হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরজে রাসেল আপনাদের সামনে আবার নতুন টপিক নিয়ে আবার হাজির হলাম। বন্ধুরা, আমি গত চ্যানেলে গত ক্লাসগুলোতে বা টিউটোরিয়ালে আমি যেগুলো ভিডিও দিয়েছিলাম, মাইক্রোসফট এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তার সঙ্গে ফটোশপ। আর ফটোশপ কাজগুলো মোটামুটি যতটুকু পারছি আমি দিয়েছি, তবে আরও কিছু কাজ আছে, সে পরবর্তী ক্লাসে দেব। তো বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে ডিসকাস করতে চাচ্ছি বা হচ্ছে প্রেজেন্টেশন বা হচ্ছে ভিডিও দিতে চাচ্ছি, ভিডিও কন্টেন্ট, সেটা হচ্ছে প্রবলেম সলভ কিছু। যেমন আজকে আমি যে প্রবলেমটার উপর ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ইপসন প্রিন্টার। মোটামুটি যারা কম্পিউটার প্রফেশনালভাবে যারা কাজ করে, স্টুডিও বা হয়তো বা কোনো শপ, তাতে কিন্তু বিশেষ করে আপনাদের ইপসন প্রিন্টারটা বেশি ইউজ করা হয়, কারণ যে কাজের কোয়ালিটির জন্য। যেমন হচ্ছে আপনার আহ, ছবির কোয়ালিটিটা যেন ভালো হয়, প্রিন্টের কোয়ালিটি যেন ভালো হয়। দেন আপনি যেটা বিশেষ করে বড় বড় স্টুডিওগুলোতে বা বড় বড় দোকানগুলোতে যারা ফটোকপি বা হচ্ছে বা এই ধরনের দোকানগুলোতে যারা মেল প্রিন্ট করে, বিভিন্ন কালার প্রিন্ট করে, তো সেক্ষেত্রে ভালো প্রিন্টার হিসেবে ইপসনকেই ডিসাইড করা হয়। ইপসন প্রিন্টারটা আসলে খুব খারাপ না। যাই হোক, প্রিন্টারের প্রবলেম যেটা, প্রিন্টারের প্রিন্টের উপর ডিপেন্ড করে কাজের কোয়ালিটিটা। আর সেই প্রিন্টার যদি খারাপ হয়, সেক্ষেত্রে প্রিন্টারের প্রিন্ট যদি খারাপ হয়, সেই কোয়ালিটিটা কিন্তু নষ্ট হয়ে যায়, পরবর্তী কাস্টমার সেখানে আসতে চায় না। তো বন্ধুরা, যারা দোকান করেন, যারা হচ্ছে স্টুডিও যাদের আছে, তাদের জন্যই আমি মানে এই সমাধানটা নিয়ে আসছি আপনাদের সামনে। তো ইপসন প্রিন্টার কিন্তু অনেক সময় প্রিন্ট দিলে অনেক সময় কাটা কাটা আসে, যেমন হচ্ছে কালো দাগের উপর দিয়ে লম্বা কাটা কাটা দাগ আসে, যেটাকে বলা হয় স্পট বলা হয় আর কি। সেটাকে কিভাবে আমরা রিমুভ করব, মানে সেটাকে কিভাবে ঠিক করব, সেই সম্বন্ধে আজকে আমি একটা প্রতিবেদন দেখাবো, ভিডিও। তো যাই হোক, আহ, প্রথমে আমরা মাইক্রোসফট কম্পিউটার স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন বাঁ দিকে কর্নারে, স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক মেনু। আমরা এখানে না, আমরা ডান বাটনে যে মেনু অপশনগুলো আছে আর কি, যেমন দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট, পিকচার, মিউজিক, গেমস, কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, সেখানে আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স দেখতে পাচ্ছেন, এটাতে আমরা লগ ইন করবো, ঢুকবো আর কি। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ডিভাইস শো করছে। মাউস আছে, ইউএসবি মাউস, ইউএসবি কিবোর্ড, মনিটর, পিসি, প্রিন্টারের সিরিয়াল দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখতে ইপসন L380। তো আমরা ইপসন L380 যেটা দেখতে পাচ্ছেন, ইপসন L380-র প্রবলেমটা সলভ করার জন্যই আমরা আহ, এখন কাজ করব। এখানে আমরা ক্লিক করব, ডান বাটনে ক্লিক করার পরে, ডান বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে প্রিন্টার প্রিন্টার প্রেফারেন্সেস, এটাতে ক্লিক করলেই দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের অপশন দেখেন, দেখতে পাচ্ছি এখানে নজেল চেক আছে, হেড ক্লিন আছে, বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, এখানের মধ্যে প্রথমে আমরা নজেলটা ক্লিন করে নেব। নজেল ক্লিন করা, এখানে ক্লিক করবেন, নজেল ক্লিন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। প্লিজ ওয়েট দেখতে পাচ্ছেন, এখানে যাই আমরা প্রিন্ট ক্লিক করলেই দেখতে পাবো একটা প্রিন্টের কোয়ালিটি একটা আসবে আর কি, মানে কি অবস্থা আছে প্রিন্টারটা। নজলটা চেক করলাম এই জন্যই যে এটা কি পর্যায়ে আছে, এটা কি কেমনে সলভ করা যায় সেটা সম্বন্ধে আমরা কিন্তু প্রিন্ট দিয়ে দিচ্ছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা যখন বের হয়ে যাবে এটা, হ্যাঁ দেখব বন্ধুরা, আমি প্রিন্টটা দিলাম, তারপর দেখতেছি একটা কালো দাগ চলে আসছে আর কি। কালো দাগটা কোথায় আসছে এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা হেড ক্লিন দেবো, হেড ক্লিন পরবর্তী স্টেপ হচ্ছে হেড ক্লিন। হেড ক্লিনে ক্লিক করার পরে এখানে একটা ছোট্ট একটা মেনু বার চলে আসছে, এখানে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে কিন্তু অলরেডি কিন্তু হেড ক্লিনের কাজ শুরু হয়ে গেছে। আর মূলত আমাদের এই প্রিন্টারের হেড ক্লিন নিয়ে কাজটা আমাদের আজকে। তো এটা হেড ক্লিন হচ্ছে, হেড ক্লিন হতে মোটামুটি 2 মিনিটস অথবা
3 মিনিটস অথবা 4 মিনিটস অথবা 5 মিনিটস লেগে যেতে পারে। সেটা বড় কথা না, আসলে যার যত কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কিন্তু এটা কিন্তু হবে আর কি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা হেডলিং ইন প্রোগ্রাম প্লিজ ওয়েট একটা লেখা দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখতে পাচ্ছি এখানে এখানে হেড ক্লিন হচ্ছে, তো সেই জন্য আমাদের কিছু ওয়েট করতে হচ্ছে। তো বিশেষ করে এই কাজটা অবশ্য খুব কঠিন আর খুব ইজি। কঠিন নিজে নিজে যদি ভাবেন যে এটা অনেক কঠিন, সেটা তাহলে কঠিন অবশ্যই। আবার যে না কোনো কঠিন না, তার কাছে কোনো কিছুই না। হুম, আসলে কি যে কোনো কাজকে মানে কঠিনভাবে নিলে সেটাই কঠিন মনে হবে, আবার কোনো কিছু কাজকে যেটাকে ইজিভাবে নেবে সেটা অরিজিনালি আপনার কাছে ইজি মনে হবে। তো যাই হোক, এটা হেড ক্লিন হতে আর মাত্র 2 মিনিটস হয়তো লাগতে পারে, 2 মিনিট লেটস। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে আর একটা অপশন আসবে, প্রিন্ট টেস্ট একটা অপশন আসবে, সেখানে আমরা ক্লিক করলেই ওর প্রিন্টের কোয়ালিটি দেখাবে যে কি অবস্থা আছে আর কি। সেটা আসার পরে আমরা বুঝবো যে আসলে হেডটা ক্লিন হয়েছে হয়েছে কিনা। যখন দেখবো যে না, দাগগুলো ক্লিয়ার হয় নাই, সেক্ষেত্রে আবার আমরা এগেইন আবার আরেকবার হেড ক্লিন দিলেই এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। যেটা মনে হয় পরবর্তীতে সমস্যা হবে না, আবার চলবে কাজ যতদিন পর্যন্ত করবেন। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও কন্টেন্টসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি মোটামুটি যতগুলো কাজ দিয়েছি, আশা করি ভুল ত্রুটি মানুষের হতে পারে, আসলে আমার ভুল ত্রুটি থাকতে পারে। তো সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন, কারণ যে মানুষ মাত্রই তো ভুল, আমারও ভুল হতে পারে। সেই জন্য আমি ছোট্ট আমার চ্যানেল এবং আমি একটা ছোট্ট একটা পার্সন, যাদের আপনাদের সামনে এমনি এইরকম ভিডিও উপস্থাপনগুলো করতেছি। তো আসলে আমার ভুল হতে পারে, সেই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো যাই হোক, আমরা যখন ছোটবেলায় কম্পিউটার প্রথম যখন পাই, তখন আমরা কিন্তু এই গেমস এবং বিভিন্ন মুভি বা গান, নতুন নতুন কালেকশন, এগুলো কিন্তু দেখার জন্য অনেক মানে মানে এক কথায় বলা হয় কি খুব নেশা, মানে আহ, জর্জরিত হয়ে গেছিলাম। তো এখন আসে মনে হয় যে আসলে ওই কথাগুলো মনে হলে খুব হাসি বের হয়। এখন যে প্রফেশনাল লাইফে আসে আমরা যখন কাজগুলো করতেছি, তখন তখন আমাদের খুব মজা লাগে আর কি, যে আসলে তখন কি সময়টা কাটছে আর এখন কাটছে কি। তো সেই জন্য কোনো কাজকে আমরা অবহেলা করব না, আসলে ওটাও একটা কম্পিউটার প্রোগ্রামিং কাজ শেখার জন্য একটা পার্ট, একটা অংশ বলা যায় আর কি। ওগুলো থেকেই অনেক কিছু শেখা যায়। যখন অনেকেই আবার মাউস টিপতে ভয় পায়, অনেকে কিবোর্ড চাপতে ভয় পায়, তো আসলে ওটাতে জড়তাটা কেটে যায় পরবর্তীতে মুখ দিয়ে একটা ইজি একটা পজিশন হয়ে দাঁড়ায় আর কি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের হেড ক্লিন অপশন, হেড ক্লিন কমপ্লিট হয়ে গেছে। এখানে ফিনিশ, পাশে একটা ফিনিশ অপশন আছে, ফিনিশ অপশন আমরা ক্লিক করব না। প্রিন্ট নজেল চেক প্যাটার্ন, এটাতে আমরা ক্লিক করার পরেই এটা পরবর্তীতে প্রিন্টে ক্লিক করবো। এই যে প্রিন্ট দেখতে হচ্ছে, প্রিন্টে ক্লিক করলেই এখন আমাদের প্রিন্টের কাগজ দেওয়া আছে একটা অলরেডি। এই দেখতে পাচ্ছেন এখানে এই দাগগুলো, এই দেখেন এখানে কোন প্রবলেমটা হচ্ছে এইটাই। যদি প্রিন্টারে যদি কোনো প্রবলেম থেকে থাকে, এখানে ডিসপ্লে করছে মোটামুটি দেখতে পাচ্ছেন। এই প্রবলেমটার জন্যই আপনার হয়তো প্রিন্ট খারাপ আসে বা এরকম ছাড়া দাগ চলে আসে। হ্যাঁ, আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি পরপর যদি প্রবলেম হয়, এটা পরপর দুই একবার হেড ক্লিন দিলেই কিন্তু আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তারপর ফিনিশ দিয়ে দেবো, ফিনিশ দেওয়ার পরে এটা ওকে করে দিলেই আমাদের কাজ শেষ। তো যাই হোক, আগামী কন্টেন্টে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি আরজে রাসেল। আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।